নমস্কার, আমি অঙ্কুর। শুরু করছি পলিটিক্স। বলছি, পেছনে ফেলে আসা অন্তত 40 বছরের কথা। এই শেষ 40 বছরে বারবার জঙ্গি হামলার মুখোমুখি হতে হয়েছে ভারতকে। মনে করুন 93-এর মুম্বাই বিস্ফোরণের কথা, বা 2008-এ আজমল কাসাব ও তার দলবল কিভাবে গুলি চালিয়ে খুন করেছিল ভারতের সাধারণ মানুষকে। মনে করুন পুলওয়ামায় জঙ্গি হামলার কথা, যার শেষ উদাহরণ পহেলগাম। জঙ্গি হানার শিকার নিরীহ পর্যটকদের রক্তে কাশ্মীরের মাটি ভিজে গিয়েছিল সেদিন। এই যা বললাম, এছাড়াও আরও সন্ত্রাসবাদী হানার কথা বলা যায়। আর এই সব হামলার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ প্রমাণ হয়েছে বারবার। ভুল বললাম, কথাটা হবে পাকিস্তানের নির্লজ্জ জঙ্গি যোগাযোগ। অপারেশন সিঁদুরের সময় ভারতের আক্রমণে নিহত জঙ্গিদের শহীদের সম্মান জানিয়েছিল এই পাকিস্তান। হ্যাঁ, ঠিক এতটাই নির্লজ্জ তারা। নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে জান্নাত হাসিল করতে চায়, মানে স্বর্গে গিয়ে খুশিতে থাকতে চায় এই নির্লজ্জরা। আর তাই একথা তারা অনায়াসে বলতে পারে, জঙ্গিদের আক্রমণ করতে গিয়ে নিরীহ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের হাতে। কিন্তু একথাও তো সত্যি, পাকিস্তান জঙ্গিদের বসতির পাশে সাধারণ মানুষকে থাকতে বাধ্য করে, যাতে চট করে জঙ্গিদের ওপর আক্রমণ না হয়। কিন্তু মুশকিল হলো, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? একথা পাকিস্তান জানে না, বা বলা ভালো মানতে চায় না। আর তাই সাধারণ মানুষ দিয়ে ঘিরে রাখে সন্ত্রাসবাদীদের। সন্ত্রাসবাদীদের সঙ্গে সাধারণ মানুষের ফারাক করে না পাকিস্তান। এই কথাই ভারত জোরের সঙ্গে পেশ করল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে। সন্ত্রাসবাদী কার্যকলাপে পাক মদতের দৃষ্টান্ত তুলে ইসলামাবাদকে সমালোচনায় বিঁধলেন নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ। সাধারণ মানুষের সঙ্গে জঙ্গিদের পার্থক্য নেই পাকিস্তানের কাছে। নিউ ইয়র্কের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এক আলোচনা সভায় এভাবেই পাকিস্তানকে তুলোধনা করলেন ভারতের প্রতিনিধি হরিশ পি। পহেলগাম কাণ্ডের প্রত্যাঘাতে শুধুমাত্র পাক জঙ্গি ঘাঁটিকে নিশানা করল ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে ভারতীয় বায়ুসেনার অপারেশন সিঁদুরে জঙ্গিদের 9টি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। সেই ঘটনায় নিহত লস্করে তৈবার জঙ্গিদের পাক সেনারা রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করে। সেই ঘটনা উল্লেখ করে ইসলামাবাদ কড়া ভাষায় আক্রমণ করেছেন হরিশ পি। তার দাবি, সন্ত্রাসীদের সঙ্গে সাধারণ নাগরিকের ফারাক না করার কারণেই জঙ্গি নিহত হলে পাকিস্তান শোক পালন করে। পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপের বিরোধী। নিরাপত্তা পরিষদে পাক প্রতিনিধিরা বরাবর এমনই দাবি করে এসেছে। এমনকি পহেলগাম কাণ্ডের পরেও জঙ্গিদের পাক মদত নিয়ে ভারতের অভিযোগ অস্বীকার করে পরিষদের পাক প্রতিনিধি। পাকিস্তানের এই দাবিকে ভণ্ডামি বলে নস্যাৎ করে দিয়েছে হরিশ পি। দশকের পর দশক জুড়ে কিভাবে পাক জঙ্গিরা সীমান্ত পার সন্ত্রাস চালিয়েছে তার তথ্য সহ ব্যাখ্যা করেন দিল্লির প্রতিনিধি। It is needless to mention that the terror entities have gained significantly enhanced capabilities by having access to new and emerging technologies which present us with new threats, particularly to the civilian populations. In this regard, the efforts of the Council and of the international community should be directed at assisting national authorities in developing capabilities and capacities to protect civilians. It's unfortunate that the parties to the armed conflicts continue to attack civilian populations. দুনিয়া জুড়ে সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী ও সংবাদ মাধ্যমে নিরাপত্তার সংকট শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। সেই আলোচনায় অংশ নিয়ে আমেরিকার পাকিস্তানি রাষ্ট্রদূত ইফতিকার আহমেদ ভারত পাক সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ তোলেন। সন্ত্রাসী মদত না দেওয়ায় ইসলামাবাদের নীতির কথা উল্লেখ করেন পাক রাষ্ট্রদূত। তার জবাবে হরিশ পি বলেন, 26/11 মুম্বাই হামলা থেকে পহেলগাম কাণ্ডে পর্যটক হত্যা সর্বত্রই সন্ত্রাসের বলি হয়েছেন সাধারণ মানুষ। পাক প্রতিনিধির উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জের খাতায় স্বীকৃত সন্ত্রাসবাদীদের সুরক্ষার সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাকে গুলিয়ে দেওয়া চলবে না। আন্তর্জাতিক মহলকে সন্ত্রাসবাদের মদতদাতাদের বিরুদ্ধে একজোট হওয়ার আর্জি জানান হরিশ। কলকাতা টিভি।